আপনার পাশে দুটো অপশান রাখছি। ফান্ডে যেটা লাস্ট 5 বছরে কম্পাউন্ডেড 19.5% রিটার্ন দিয়েছে এবং ফান্ড বি যেটা কম্পাউন্ডেড 17.42% রিটার্ন দিয়েছে। বলুন আপনি কোন ফান্ডটি বেছে নেবেন? মোস্ট প্রবাবলি ফান্ডে চুজ করাটাই স্বাভাবিক, কারণ ইনভেস্ট করার আগে বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডের মধ্যে তুলনা কেবল রিটার্ন পার্সেন্টেজ দিয়েই করে। ভালো রিটার্ন এসেছে মানে কি, নিশ্চয়ই ফান্ডটা ভালো। কিন্তু কেবল রিটার্ন পার্সেন্টেজ দিয়ে কোনো ফান্ডকে যাচাই করে আপনি সবচেয়ে বড় ভুল করছেন। কারণ যদি এই দুটো ফান্ড প্রায় সমান রিটার্ন এনে দিত তখন কি করতেন? আসলে দুটো ফান্ড সমান রিটার্ন এনে দিলেও ওই রিটার্ন নিয়ে আসতে দুজনের নেওয়া রিস্ক কখনোই সমান হতে পারে না। আজকের পর্বে আমি 5টি মোস্ট পপুলার মিউচুয়াল ফান্ড রেশিও নিয়ে কথা বলবো, যার সাহায্যে আপনি আইডিয়া পাবেন আপনার মিউচুয়াল ফান্ডটি অন্য মিউচুয়াল ফান্ডের তুলনায় কতটা রিস্কি, ফান্ড ম্যানেজার কতটা এফিসিয়েন্টলি টাকা ম্যানেজ করছে এবং মার্কেট ডাউনের সময় আপনার ইনভেস্টমেন্টের উপর কেমন প্রভাব পড়বে। কোন ফান্ড কতটা রিস্ক নিচ্ছে সেটা ভালোভাবে বোঝা যায় মার্কেট ডাউনের সময়। একই মার্কেট কন্ডিশনে একটা ফান্ড হয়তো খুব দ্রুত নিচের দিকে যাচ্ছে, অন্যটি তুলনামূলক স্টেবল আছে। তার মানে ইনভেস্ট করার আগে আমাদের জানা দরকার কোন সময় কোন ফান্ড কেমন রিয়্যাক্ট করবে। আর এখানেই কাজে আসে মিউচুয়াল ফান্ডের রিস্ক মেজারমেন্ট রেশিও। রিস্ক মেজারমেন্টের জন্য দুটি পপুলার রেশিও হলো বিটা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বিটা রেশিও থেকে বোঝা যায় ফান্ডটি পুরো মার্কেটের তুলনায় কতটা সেন্সিটিভ, মানে মার্কেট মুভ করলে সেই তুলনায় ফান্ড কতটা মুভ করতে পারে। মার্কেটের জন্য বিটার মান ধরা হয় 1। এবার ফান্ডের বিটা যদি 1 হয় তাহলে ফান্ড মার্কেটের সঙ্গে মুভ করে। যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে বোঝায় ফান্ডটি মার্কেটের তুলনায় বেশি সেন্সিটিভ, মানে মার্কেট যতখানি কমবে বা বাড়বে ফান্ড সেই তুলনায় আরও বেশি কমবে বা বাড়বে। আর যদি 1-এর চেয়ে কম হয় তাহলে বোঝায় ফান্ডটি মার্কেটের তুলনায় কম সেন্সিটিভ। ফর এক্সাম্পল, যদি কোনো ফান্ডের বিটা 1 হয় তাহলে বেঞ্চমার্ক ইন্ডেক্স 10% বাড়লে ফান্ডও 10% মতো বৃদ্ধি পাবে। যদি 1.3 হয় তাহলে 13% মতো বাড়বে। আর যদি 0.68 হয় তাহলে 6.8% বাড়বে। অপরদিকে মার্কেট ডাউনের সময়ও এই সেম লজিক কাজ করে। নেক্সট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে মাপা হয় ফান্ড তার নিজের হিস্টোরিক এভারেজ রিটার্ন থেকে কতটা ফ্ল্যাকচুয়েট করছে। সিম্পলি, হায়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে বেশি ফ্ল্যাকচুয়েশন আর লোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে স্টেবল রিটার্ন। ফর এক্সাম্পল, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই দুটো একই ক্যাটাগরির খুব পপুলার ফান্ড। ফেব্রুয়ারি মাসের বিটা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেশিও অনুসারে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের তুলনায় বেশি ভলিটাইল। তাই লাস্ট 1 মাসে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাউন গিয়েছে 9.68%, কিন্তু অপরদিকে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাউন গিয়েছে কেবল 5.63%। এখান থেকে বোঝা যায় একই ক্যাটাগরি হলেও রিস্ক প্রোফাইল ভিন্ন হতে পারে। তাহলে এই দুটো রেশিওর সাহায্যে যে কোনো ফান্ডের রিস্ক সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। কিন্তু আরও একটি প্রশ্নের উত্তর আমার প্রয়োজন, ফান্ড কেমন পারফরমেন্স করছে। এখানেই কাজে আসে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স রেশিও। দুটো খুব গুরুত্বপূর্ণ রেশিও হলো আলফা এবং সার্পি রেশিও। মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন নিয়ে আসছে তার তুলনা বেঞ্চমার্ক ইন্ডেক্সের সঙ্গে করা হয়। আলফার সাহায্যে পরিমাপ করা হয় কোনো ফান্ড তার বেঞ্চমার্কের থেকে কতটা বেশি বা কম রিটার্ন জেনারেট করেছে। যদি আলফা পজিটিভ হয় তাহলে ফান্ড বেঞ্চমার্কের থেকে বেশি রিটার্ন নিয়ে এসেছে, আর নেগেটিভ মানে কম রিটার্ন নিয়ে এসেছে। ফর এক্সাম্পল, যদি বেঞ্চমার্কের রিটার্ন 11% হয় আর ফান্ডের রিটার্ন 14%, তাহলে বলা হবে ফান্ড 3% আলফা জেনারেট করেছে। তবে আমি কেবল 1 মাসের আলফা দেখে সিদ্ধান্ত নেব না, বরং দেখব লং টার্ম কনসিস্টেন্সি। আমি সেই ফান্ডটা চুজ করব যেটা কমপক্ষে 5 বছর ধরে 2 থেকে 3% অতিরিক্ত আলফা জেনারেট করেছে তার বেঞ্চমার্কের থেকে। নেক্সট, সার্পি রেশিও। দেখুন, ইনভেস্ট করার জন্য মার্কেটে অনেক অপশান আছে, যাদের প্রত্যেকের রিস্ক প্রোফাইল আলাদা আলাদা হয়, কোনটাতে বেশি কোনটাতে কম। এবার আপনি যদি বেশি রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে নিশ্চয়ই ভালো রিটার্নের আশা করাটাই স্বাভাবিক। কিন্তু ফান্ড বাছাই করার সময় কিভাবে বুঝবেন যে কোনো ফান্ড তার রিস্কের তুলনায় কেমন রিটার্ন নিয়ে আসছে? এখানেই কাজে আসে সার্পি রেশিও। সার্পি রেশিও দিয়ে আপনি যাচাই করতে পারবেন ফান্ড যে রিটার্ন নিয়ে আসছে সেটা তার রিস্কের সঙ্গে জাস্টিফাই করছে কিনা। সার্পি রেশিও যত বেশি হবে ফান্ড তার রিস্কের তুলনায় তত বেশি রিটার্ন নিয়ে আসে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ফান্ড বছরে একটা খরচ চার্জ করে, যেটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এই খরচটা ইনভেস্টরের টোটাল পোর্টফোলিও মূল্যের উপর
পার্সেন্টেজ হিসাবে চার্জ করা হয়। এটা আসলে সরাসরি নেওয়া হয় না, বরং আপনার রিটার্ন থেকে কেটে নেওয়া হয়। তার মানে আপনি ফান্ড থেকে এই পর্যন্ত যা রিটার্ন পেয়েছেন সব খরচ বাদ দেওয়ার পর। এক্সপেন্স রেশিও শর্ট টার্মেতে হয়তো কম লাগতে পারে, কিন্তু এর প্রভাব লং টার্মেতে বেশি বোঝা যায়। ফর এক্সাম্পল, যদি 5 লাখ টাকা দুটো ফান্ডে 15 বছরের জন্য ইনভেস্ট করা হয়, যাদের রিটার্ন পার্সেন্টেজ একই 12%, কিন্তু এক্সপেন্স রেশিও আলাদা 1% এবং 2%, তাহলে 15 বছরে দুটো ফান্ডের টোটাল রিটার্নের মধ্যে পার্থক্য দাঁড়িয়ে যাবে প্রায় 2,70,000। জেনারেলি ডিরেক্ট ফান্ডগুলো এক্সপেন্স রেশিও কম হয় তুলনামূলকভাবে রেগুলার ফান্ডের থেকে। তাহলে আপনি কি শুধু রিটার্ন দেখে ফান্ড সিলেক্ট করবেন, নাকি পুরো পিকচার দেখবেন? মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড ইভ্যালুয়েট করতে গেলে শুধু রিটার্ন দেখে না, রিস্ক, পারফরম্যান্স, কস্ট সব কিছু একসাথে দেখতে হয়। এই 5টা রেশিও ইগনোর করলে আপনি ইনভেস্ট করছেন না, আপনি ব্লাইন্ডলি রিস্ক নিচ্ছেন।